আজ আপনাদের সাথে একটা মুখরোচক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, যেটা আমরা এইভাবে বানিয়েছি। এখানে আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ভাঙা চিনেবাদাম অর্থাৎ হাফ ডাস্ট আছে, পরিমাণ মতো সুজি ভিজিয়ে রেখেছি। এই ভিজিয়ে রাখা সুজি দিয়ে দিলাম চিনেবাদামের মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব একটু বেসন, আর সঙ্গে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, জিরে গুঁড়ো আর একটু জোয়ান। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে একটু জল দেব, তবে একেবারে না, খুব অল্প অল্প করে। এটাকে আমরা ঠিক স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব, না খুব ঘন হবে না খুব পাতলা। আর একটু চিনি দিয়েছি, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে যেহেতু সুজি আছে খেতে ভালো লাগে, একটু চিনি দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখলাম। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে আরও একবার এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এটা কীরকম স্মুথ হয়েছে। এবার ভেজে নেব। সর্ষের তেল গরম করে চামচে করে প্রথমে অল্প অল্প করে দিয়েছি। এটা আমরা এরকম ছোট ছোট করে পকোড়ার মতো করে তৈরি করে নিচ্ছি। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, গ্যাসের ফ্লেম লো আছে, তাহলে ভেতর থেকে খাস্তা হবে, বাইরে থেকে পুড়ে যাবে না। ঠিক এইভাবে ছোট ছোট করে পকোড়ার মতো করেছি, আর একটু বড় করেও করে নিয়েছি। টি টাইম স্ন্যাক্স হিসেবে এটা একদম পারফেক্ট এবং হেলদি, কারণ এখানে নারকেল আছে, সুজি আছে, বাদাম আছে, সঙ্গে ধনেপাতা কুচি। এইসবের বেনিফিট তো একটা আছে। বাচ্চাদের জন্য টিফিনেও আপনারা ইচ্ছে হলে এরকমভাবে বানিয়ে দিতে পারেন। আশা করি ওরাও এটা চটপট খেয়ে নেবে। এবং এটা একটা নিরামিষ স্ন্যাক্স রেসিপি। এরমভাবে আমরাও বানিয়েছি। সস দিয়ে একটু পরিবেশন করলেই হয়ে যাবে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। এটা যখন আপনারাও বানাবেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ সকলের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।